পারবেন না। আমরা বলেছি আমরা তো বৈধ শিক্ষার্থী, আইডি কার্ড আছে, কেন পারবো না? তারা বলেছে এটাই নিয়ম, এখন নতুন করে অ্যাপ্লিকেশন করে উঠতে হবে। সেদিন আমরা ভেবেছিলাম তারা হয়তো আসলে সাধারণ শিক্ষার্থী, কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন করে ভাইবা দিয়ে যখন 2-3 মাস পর আমরা গেলাম, তখন দেখলাম তারা তাদের সেই লেবাস ছেড়ে তারা ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে রূপান্তরিত হয়েছে। আমরা মনে করি ইসলামে যদি কোনো পুরুষ হিসেবে জন্ম নিয়ে ইচ্ছাকৃতভাবে নারীতে রূপান্তরিত হয়, বা কোনো নারী যদি নারী হিসেবে জন্ম লাভ করে ইচ্ছা করে পুরুষে রূপান্তরিত হয়, এটা যেমন ইসলামে হারাম, আমরা একইভাবে মনে করি যারা কখনো নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী, যারা কখনো বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বলে আবার কিছুদিন পর রূপান্তরিত করে ইসলামী ছাত্র শিবির ব্যক্তি স্বাধীনতাকে হরণ করছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে, গত 2 দিন পূর্বে শহীদুল্লাহ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী তার সহধর্মিণী সহ এসেছিল। সেখানে এই শহীদুল্লাহ হলের ছাত্র শিবির নেতা তার কর্তৃক কিন্তু সেই বড় ভাই এবং তার সহধর্মিণী হেনস্থার শিকার হয়েছে। নারী প্রতিবাদে গতকালকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীরা সেই শহীদুল্লাহ হলে তারা খেলা দেখে উদযাপন করে এক নীরব প্রতিবাদ জানিয়েছিল। আমরা বলতে চাই আজকে আমরা এখানে বসে যখন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান মালয়েশিয়া এবং চীনের যে সফর, সেই সফরের সফলতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ সরকার বাজেট ঘোষণা করেছে, সেই বাজেট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক সেই মুহূর্তে বারবার বাংলাদেশকে পিছে টেনে ধরা এই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যারা 71কে বাংলাদেশকে পিছে টেনে ধরেছিল, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জোট করে বাংলাদেশকে পিছে টেনে নিয়েছিল, ঠিক একইভাবে আজকে যখন বাংলাদেশের সফলতা নিয়ে কথা হবে, তারা আবারও বাংলাদেশকে পিছে টেনে নেওয়ার একটি হীন প্রচেষ্টা চলমান রেখেছে। আজকে আমরা এখানে আমাদের দুঃখ লাগে যে আমরা আজকে কাদের সাথে রাজনীতি করি, কারা আমাদের প্রতিপক্ষ, কারা আমাদের বন্ধুপ্রতিম সহযোদ্ধা। কেননা তারা বিভিন্ন সময় আপনারা দেখেন যে তাদেরকে ক্যাম্পাসে দেখা যায় না, তারা কখনো ব্যক্তিগত, কখনো পারিবারিক, কখনো রাজনৈতিক সফরে থাকে, হঠাৎ ক্যাম্পাসে আসে, এসে 2-1টি মিথ্যাচার করে তারা আবার টাইম লাইটে আসতে চায়। গত কয়েকদিন আগে দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মিথ্যাচারিতার জনক বর্তমান ক্যাম্পাসে গোলাম রাব্বানী ধারা যে অব্যাহত রেখেছে, এই SM ফরাদ, সে বক্তব্যে বলেছে 5 তারিখ রাতে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল দখল করেছিল। কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্ট যখন সবাই হাসিনা পালিয়ে যাওয়ার পরে সকলে বিভিন্ন আনন্দ উচ্ছ্বাস করছে, কেউ বা স্বজন হারানোর বেদনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছে, তারা কোনো কিছুকে না দেখে তারা কিন্তু ওই দিন দুপুরবেলা থেকেই তারা সুদূর পরিকল্পনার অংশ হিসেবে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।